কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, আপনারা কোনো সমস্যা ফেস করছেন কিনা? ধন্যবাদ। আসলে দেশ বরণ ৪ জন মানুষের সাথে ৭১ এই সংলাপে সংযুক্ত হতে পেরেছি। এটাই আসলে ডিজিটাল বাংলাদেশ। যে আমরা যারা তৃণমূলের সাধারণ মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো তরুণদের হাতে লাঙল চালানো হাতে ল্যাপটপ তুলে দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে গতকাল এইচএসসি রেজাল্ট দিয়েছে এবং বেশিরভাগ শিক্ষাক্ষেত্রেই শিক্ষার্থীরা সেই রেজাল্ট নিতে যায়নি। কারণ এখন আর এই শিক্ষা প্রতিষ্ঠানে যে রেজাল্ট নেওয়া লাগে না। বাড়িতে বসে কিংবা বাড়ির পাশে ডিজিটাল সেন্টারে গিয়েই এই রেজাল্ট গুলো পাওয়া যাচ্ছে এখন। এটাই ডিজিটাল বাংলাদেশ। আহ আহ, নকশিকাঁথার প্রতিটি ফোড়ে যেরকম একটি গল্প লুকিয়ে থাকে, তৃণমূল সাধারণ মানুষের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের জীবন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এরকম অসংখ্য গল্পের সৃষ্টি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল সেন্টার থেকে। প্রতিটি সেন্টারে এখন প্রায় শতাধিক সেবা প্রদান করা হচ্ছে। আমি কিছুদিন আগে আমার সেন্টারে আরেকটি সেবা যোগ করেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে সকল নাগরিক সেবা প্রদান, এবং যশোর থেকে একটি ভার্চুয়াল মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি যেসব বিপদগামী তরুণরা মগজ ধোলার শিকার হয়ে জঙ্গিবাদ তারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে পিছিয়ে আসবে, এবং আমরা আমাদের ইন্ডিয়ান ডিজিটাল সেন্টার